বরাবরের মতো এবারও আমাদের প্রত্যেকটা মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। কিছু কিছু মসজিদে আছে ইভেন সেহরি দেয়, যারা ওই যে লেট নাইটে নামাজ পড়ে বা ফ্রাইডে স্যাটারডেতে কি জানি একটা বলে, মানে সেহরির আগে ঈশান নামাজের পরে একটা নামাজ পড়ে, তো ওরকম যখন করে তারা আবার সেহরিরও ব্যবস্থা করে। এরকম আছে আমাদের অনেকগুলো মসজিদ। আর আলহামদুলিল্লাহ রোজা মুসলমানদের জন্য, ইসলামের জন্য একটা বিশাল ব্যাপার, একটা স্তম্ভ ফাউন্ডেশন, মানে যে কয়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস তার মধ্যে রোজা একটা, রামাদান একটা। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ আমরা যারা আমেরিকায় থাকি, যারা আমেরিকার মুসলিম, তাদের জন্য রমাদানটা আরও যেন গুরুত্বপূর্ণ। খাওয়ার ব্যাপারটা হয় কি আমাদের জন্য একটু সোজা। আর যেহেতু আমি ক্যালিফোর্নিয়ায় থাকি, আমি নিউ ইয়র্কে ঠান্ডা, টেক্সাসে গরম, তারপরে আরও অনেক অনেক জায়গা আছে, নাভাদাতে গরম, আরিজোনাতে গরম। তো আমি জানি না অন্য জায়গায় কীভাবে কেমন লাগে। আমাদের ক্যালিফোর্নিয়াতে অত কঠিন মনে হয় না, বিশেষ করে পানি পিপাসাটা। আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ক্যালিফোর্নিয়া সহ আমার মনে হয় নিউ ইয়র্কে রমাদান যে সেলিব্রেশনটা, সেটা একটা অসাধারণ। যেমন মনে করেন ফজরের নামাজ পড়া, তারপরে মসজিদগুলো জল করে ওঠে, তারপরে জোহর আসরে অনেক লোক আসে, আর মাগরিব তো ফাটাফাটি, মানে একদিকে ইফতার, অন্যদিকে সবাই একসাথে নামাজ পড়া, তারপর ওয়েট করা তারাবি পর্যন্ত। মানে যেহেতু আমরা পাশাপাশি মসজিদ না, ওয়াকিং ডিস্টেন্সে মসজিদ খুব কম, ড্রাইভ করতে হয়, গাড়ি নিয়ে যেতে হয়, সেই জন্য অনেকেই করে কি মাগরিব থেকে ঈশা পর্যন্ত থাকে। সেই জন্য মসজিদগুলো জমজমাট। সে আপনি নর্থ হলিউড বলেন, আর ডাউনটাউন এলে বাঙালি মসজিদ বলেন থার্ড স্ট্রিটে, বা ইসলামিক সেন্টার বলেন, আর গার্ডেন গ্রোভ বলেন, গার্ডানা হিলস, রেসিডা, ট্যাম্পা, হোয়াটএভার ইট ইজ, কানোভা পার্ক, যেগুলি মসজিদ আছে। আর পাশাপাশি অনেকগুলোর জায়গায় আছে যেটা তারাবি নামাজের জন্য একটা স্পেশাল আয়োজন করা হয়। তো এই ক্ষেত্রে আমরা সত্যি লাকি। আর এই দিক থেকে মনটা আবার ভরাক্রান্ত। যদিও আমি বিএনপির ইফতার পার্টিতে গেছি, দোয়া মাহফিল হয়েছে, আওয়ামী লীগের অনুষ্ঠান হয়েছে, আবার এর মধ্যে শেখ মুজিবুর রহমানের বার্থডে ছিল, সেটাতেও যেতে পেরেছি। সব মিলে আমরা তো বেশ আছি, ভালোই আছি। আমাদের ছোট ছোট প্রেস ক্লাব, লিটল বাংলাদেশ, অরেঞ্জ কাউন্টি, সেরা বাঙালিরা সহ অন্য দেশিরা, যারা মুসলমান তো শুধু বাংলাদেশি না, অনেক দেশের অনেক মানুষ, তো আমরা বেশ ভালোই উদযাপন করছি। কিন্তু বাংলাদেশের জন্য মনটা এখনও জানি অনেকেরই ভরাক্রান্ত। আমরা ইফতারে বসে বা নামাজের ফাঁকে বা কথার প্রসঙ্গে বাংলাদেশ চলে আসে, কি কয় সমন্বয়কারী, আবার বলে আওয়ামী লীগ, হাসিনা ইন্ডিয়া, ওখান থেকে করতেছে, ওইদিকে ভদ্রমহিলা, বিএনপির লোকজন, মানে একটা অদ্ভুত সিচুয়েশন। আর বাংলাদেশ নিয়ে আমাদের যে মাথা ব্যথার শেষ নেই, মানে লিটারেলি একটা অদ্ভুত আমরা জীবনযাপন করছি। তো সবাই মিলে আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে রক্ষা করে, আমাদের বাংলাদেশটাকে, বাঙালিদেরকে সুস্থ স্বাভাবিক দেয়। আমাদের মতভেদ থাকতে পারে, আমরা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ সমন্বয়কারী, কেউ নাকি নতুন একটা দল হয়েছে, বা ইভেন জাতীয় পার্টি, ইভেন ওটা কি বলে জামাতে ইসলাম বা শিবির, সব মিলেমিশে এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশি, বাঙালি, এটাই জেনে আমাদের ব্রত হওয়া উচিত। আল্লাহর কি অদ্ভুত। সেদিন আমি ইফতার করতে গেছি প্রেস ক্লাবের অনুষ্ঠানে, ওখানে অনেকে এসছে, মানে যাদের সাথে হয়তো কোনোদিন আমার ইফতার করার সুযোগ হতো না। তারপরে মসজিদে আমরা একসাথে লাইন ধরে নামাজ পড়তেছি, কে আগে আসলো, কে পরে আসলো, কে বড় লোক, কে গরিব, কে মসজিদ কমিটি, এরকম
যেরকম একটা সেরকম আমাদের জাতীয় তো বোধেও হওয়া উচিত। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। হ্যাঁ, রাজনৈতিকভাবে দলীয়ভাবে হয়তো মতভেদ থাকলে থাকতেও পারে, কিন্তু এইবার রোজার কাছে এটা আমরা শিখে আমরা জানি আমাদের দেশকে ত্বরান্বিত করে আগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার বিশ্বাস আমরা হয়তো পারবো না বা পারিনি, আমাদের মধ্যে দৈন্যতা ছিল, লিমিটেশন ছিল, আমাদের মধ্যে শিক্ষার অপরিপক্কতা ছিল, বোঝার অপরিপক্কতা ছিল, ধর্ম হোক আর দেশ হোক। কিন্তু নতুন জেনারেশন যারা বিদেশে পড়াশোনা করছে বা দেশে পড়াশোনা করছে, নতুন জেনারেশন, এইসব নতুন জেনারেশনরা এগিয়ে আসবে আর দেশকে এগিয়ে নিয়ে যাবে, একত্রিত হবে, এইটাই আমার বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মতো ছন্দ। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। ভালো আছেন? বলেন বলেন যে খাজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আপনার প্রতি রমজানের শুভেচ্ছা থাকলো। কম করে খান, আপনি বেশি মোটা হয়ে গেছেন, আমার মতো পাতলা হন। আমাদের এখানে অনেকগুলো আয়োজন হয়েছে, প্রায় 500 people, so we are waiting for those people is coming, so yeah, we have to receive people. Hey, make sure এটা আপনার কাছে থাকে।